হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। এখন ওই 9:10 হয়তো বাজে। তো দেখো, রুটি আমার করা হয়ে গেছে, দুধটাও জাল করে নিয়েছি। আর এই যে দেখো, কালকের একটু পনিরের তরকারি ছিল, এইটা খাবে আমার শাশুড়ি মা এটা দিয়ে, আর আমি খাবো দুধ দিয়ে কলা দিয়ে। তো যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন একটা প্লেন চলে গেল, তো এই কারণে একটু আওয়াজ হতে পারে। আর এই যে রুটি করে নিয়েছিলাম, রুটি আমার জন্য যে ছিঁড়ে নিয়েছি সেটাও দেখাচ্ছিলাম। আর একটাই কলা বেঁচে আছে, মানে কলা আনলে কেউই খায় না, শুধু আমিই খাই। তো ওই যে একটা একটা করে রোজ খেতে খেতে অনেক দিনই চলে যায়। তো এই দেখো, এই যে আর দুধ অল্প থাকার কারণে যেটার মধ্যে জাল দেওয়া হয় সেটার মধ্যেই আমি নিয়ে নিয়েছি। তো দুধটা বেশ টেস্টি হয়ে গেছিলো। আর তারপরে রান্নার মেনু কি হবে সেটা তোমাদেরকে একটু পরে বলছি। আর এই যে দেখো, মাছ ছিল ফ্রিজে দুদিনকারের, একটা হচ্ছে বেশ অনেক দিন আগেরই, আর একটা হচ্ছে দুদিন আগের। তো ওই যে পেঁপো কেটে নিয়েছিলাম, পেঁপে, সেটাও তো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছিলাম। হবে আজকে আমাদের মেনু হচ্ছে পেঁপে আলু দিয়ে শুক্তো, আর হবে ওই মাছের রসা হবে আলু দিয়ে, আর ভাজা কি জানি একটা ভাজা হবে। এটা 2-3 দিন আগের বেশ ভিডিও, তাই আমি ভুলে গেছি যে কি রান্না, মানে ভাজাটা কি হয়েছিল। দাঁড়াও, রান্না করতে করতে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর তারপরে দেখো, এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা সোমবার দিয়ে নেব। তো তোমরা সোমবার বলো না কি বলো সেটা তো আমি জানি না, আমি তো সোমবারই বলি, তাই তোমাদেরকে সোমবারই বললাম, যাই হোক। আর এই যে ডালটা ঘুটিয়ে নিয়েছি, তারপরে ডালের মধ্যে আম দিয়ে নিচ্ছি, আর তার আগে দিয়ে নিলাম লঙ্কা। আর আমাদের বাড়িতে তো রোজই হবে টক ডাল, আম দিয়ে টক ডাল। এখন আমের সময় চলছে যেহেতু আম দিয়ে টক ডাল, এরপর আসবে আমরা, মানে কোনো একটা কিছু থাকলে সেটা দিয়েই টক ডাল চলতেই থাকবে। আর টক ডাল হোক পেঁয়াজের ডাল হোক রোজ করতেই হবে। আমার যদিও ভালো লাগে না, কিন্তু মানে যদিও আমার এই বাড়ির অনেক তেল মশলা জাতীয় খাবার খেয়ে সহ্য হয় না অতটা, তাই ডালটা খেতেই হয়। না হলে ওই বাড়িতে থাকাকালীন আমি কিন্তু অত তেল, মানে অত ডাল খেতাম না রোজ রোজ করে। আর এই যে দেখো, ডালটা সোমবার দিয়েও নিলাম। আর ওই যে প্রথমে একটু একটু করে দিচ্ছিলাম, কারণ বাটির গায়ে অনেকটা ডাল লেগে গেছিলো, তো জল দিয়ে সেই ডালটুকু ধুয়ে ধুয়ে মতো দিচ্ছিলাম ওইভাবেই। তো তোমরা মানে তোমরা কারা কীভাবে করো সেটাও একটু জানি। আর তোমাদেরকে তো আগেই বলেছি, রান্নার প্রথমের অংশটুকু আমি করি আর শেষের অংশটা আমার শাশুড়িমা করে। মানে আমি যতক্ষণ এইটুকু করি ততক্ষণ আমার শাশুড়িমা ঠাকুর পুজো দিয়ে আসে। তো আমি ডালটা, ভাজাটা আর ভাতটা তো বসিয়েই দিয়েছি, ভাজাটাও করে নেব এরপরে। আর ডালটা ফুটে গেলে নামিয়ে নিয়ে তারপরে ভাজাটা করবো। আর যে ভাতের গ্যাসটাও ধরিয়ে দিয়েছি, তারপরে আস্তে আস্তে করতে থাকবো। আর মাছের ঝোলটা আমার শাশুড়ি মা করবে। ও না, মাছের ঝোলটাও প্রায় আমিই করেছিলাম, কারণ শুক্তোটা বাকি ছিল। আর শুক্তোটা তো ওনাদের স্টাইলে আমার শাশুড়ি মা করবে, তো আমি তো ওটা পারবো না, তাই উনি ওটা করবে দেখেই মাছের ঝোলটা প্রায় কিছুটা, বেশিরভাগটাই আমি করেছিলাম। আর লাস্টে গরম মশলা দিয়ে উনি নামিয়েছিল বাস। আর হচ্ছে পেঁপে দিয়ে তরকারিটা উনি করেছিল, মানে শুক্তোটা। আর লাস্টে কিছু একটা ভাজা উনি করেছিল। এখন আমার ঠিক মনে করতে পারছি না কি ভাজা ছিল। আর তোমাদের সাথে দেখছি, দাঁড়াও, যদি ভিডিও করা থাকে তো অবশ্যই শেয়ার করছি যে কি ভাজা হয়েছিল। আর এই যে দেখো, ডালটা ফুটছে, বেশ ভালোই কালারটা এসেছে। আর ভাতটা তো বসানোই আছে। আর ওই যে মাছটা এখনও ডাঙায় ছিল, পেঁপে আর আলু দিয়ে শুক্তো হবে, তাই সেই পেঁপে আলুটা কেটে ধুয়ে রেখেছি। আর এই যে আলু দিয়ে মাছের রসা হবে। তারপরে আর কি বেশ, হয়তো কোনো বড়া জাতীয় কিছু করা হয়েছিল, যে কারণে আমি দেখাতে পারিনি। তো তারপর এই যে দেখো, ঘরে চলে এসেছিলাম স্নান করে, খাওয়া দাওয়া করে ঘুম থেকে ওঠার পর। এই যে এখন বিকালবেলা, ভিডিওটা বেশ কিছুদিন আগেরই, কিন্তু আজকে আমি ভয়েস দিচ্ছি। আজকে হচ্ছে ওই যে রেমাল ঝড় হওয়ার কথা ছিল না, যে রবিবারে, তার পর দিন, আজ হচ্ছে সোমবার। দেখতেই তো পুরো পাগলির মতো ছিলাম পুরো। এখন চুলটুল বেঁধে নিয়েছি, এখন যাচ্ছি ছাদে। তো চলো ছাদে যাই, রোজই তো বিকালবেলা ছাদে যাই। তো চলো যাই, লাইট অফ করি। এত গরম পড়েছে, দুপুরবেলা খাওয়ার পরে ঠিকঠাক ঘুমাতেই পারলাম না। এসি চালালো 5 মিনিট মতো, তারপর আবার বন্ধ করে দিল। ভীষণ গরম। টিভি চলছে পাশে উপরের দিকে।
ছাদে যেয়ে কথা হচ্ছে। ছাদে পুরো চকচকে আলো। ছাদে আসলে বিকালবেলাটা বেশ মনটা ভরে যায়। একটু হালকা হাওয়া আছে, কালকের মতো অতটা নেই, তো একটু বসি তারপর আবার চলে যাব, জল টল দেবো গাছে, চলে যাব। হ্যালো ফ্রেন্ডস, তো বিকালের পর থেকে তোমাদের সাথে আর দেখা হয়নি। ওই দেখো আমি বালিশটা নিয়ে ওখানে শুয়েছিলাম, তাই বালিশটা ওখানেই রয়েছে। এইমাত্রই উঠলাম, উঠে চেঞ্জ করলাম, একটু লাইভ করব। এখন বাজে হচ্ছে 7:38। তো একটু লাইভ করে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো সন্ধ্যাবেলায় কিছু খাইও নি, এখন খেতে ইচ্ছা করছে না। আসলে এত গরম না, শরীরের মধ্যে কীরকম একটা অস্বস্তি লাগছে। তো আগে লাইভটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখনের জন্য টাটা। তো লাইভ করা কমপ্লিট হয়ে গেছে, এখন আবার চেঞ্জ করেও নিয়েছি। তো আজকে সন্ধ্যাবেলায় খেয়েছি, একটা সকালের রুটি ছিল আর মিষ্টি ছিল কালকের। তো রুটি দিয়ে, একটা রুটি ছিল, ছোট রুটি ছিল একটা, মিষ্টি দিয়ে খেয়েছি। তো আজকে আর দুধ খেতে ভালো লাগছিল না, রোজ রোজ কারি বা ভালো লাগে বলো? তো দুধটা ফুটিয়ে রেখে এসেছি। এখন বসে আছি বলতে একটা ভিডিও আছে এডিট করার মতো, তো ভিডিওটা এডিট করব। তারপর আর কি, আর একটু পরে একটু রাস্তার দিকে যাব, হাঁটাহাঁটি করব, ব্যাস। এসে ভাত গরম করব, সবাই খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো, ব্যাস। আজকের মতো এইটুকুই। তো এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। এসেছি হাঁটতে বাইরে হাঁটতে বেরিয়েছি। হাঁটা মানে এই যে ফোন দেখি আর এইটুকু পাইচারি, এই পাশে কয়েক পা, এই পাশে কয়েক পা, ব্যাস। তো এইটুকুই হাঁটি, বেরোনোর সুযোগ পাই, এইটুকুই ভালো। তো তোমরা দেখো ভিডিওটা। এখন আপাতত টাটা। হাঁটাহাঁটি করে ঘরে চলে এসেছিলাম, আর ঘরে আসার পরে এই যে, যেহেতু অতিরিক্ত গরম, সব তরকারি ফ্রিজে রাখতে হয়, আর ভাত তো গরম করতেই হয়। আর এই যে শুক্তোটাও নামিয়ে নিয়েছি, সব ডালও বসিয়ে দিয়েছি গরম। আর এটা তো বাইরেই ছিল। তোমাদেরকে বলতে ভুলে গেছি, এটা হচ্ছে ঘাটকুল পাতা বাটা ছিল। তো ভাজা কি দিয়েছিলাম সেটাই বলতে ভুলে গেছিলাম। তো ঘাটকুল পাতা বাটা ছিল ভাজার বদলে। তো ভাত ডাল তরকারি সব গরম করার পর ঘরে চলে গেলাম। তো সবাই আসুক, অপেক্ষা করি আর কি। এখন বাজে 10:15। তো আস্তে আস্তে ধরো আর 15 মিনিট বা 20 মিনিট, সবাই এসে গেলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, ব্যাস। আজকের মতো এইটুকুই। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো।